আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম আমাদের নতুন করে আরেকটি ভিডিওতে। আজকে আমরা শিখাবো ক্লাস 7 সাবজেক্ট ম্যাথ লেসন 2.1 পাটিগণিতের অধ্যায়টা শুরু করব। তো আমাদের এখানে বলা হচ্ছে যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চাউলের দাম কত টাকা? দাম কত? প্রশ্ন ছিল এরকম। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে 15 কেজি, আমরা আসলে 15 কেজি না, আমরা চিন্তা করবো 1 কেজি। কি চিন্তা করবো? 1 কেজি। যে আমরা যদি বলি যে 15টি চকলেটের দাম 60 টাকা, তাহলে একটা চকলেটের দাম কয় টাকা? 60 টাকা। ঠিক এরকম আমরা চিন্তা করতে হবে। তো আমরা বললাম যে 15 কেজি চালের দাম কয় টাকা। এই যে আমি সমাধান দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। হ্যাঁ, সমাধান। তো আমাদের সমাধানে আসছে 15 কেজি। 15 কেজি চালের দাম সমান 600 টাকা। বন্ধুদের চালের দাম যদি 600 টাকা হয়, 1 কেজি চালের দাম অবশ্যই কম টাকা। সুতরাং 1 কেজি চালের দাম হবে কত? 600 ভাগ হইলো 15। ঠিক আছে, তোমার থেকে বলছে এখানে 25 কেজি। সুতরাং এখানে আছে 25 কেজি চালের দাম সমান 15। এখানে হবে 600 গুণ হচ্ছে 25। আমরা যে কাটাকাটি করি, এই যেটাতে কাটলাম, এই এখানে হবে তোমার 40। কেননা সাইডে যাবে 4 বার, আর শূন্য হচ্ছে এখানে। আমরা এখানে রাফ করব। আমাদের রাফ হচ্ছে 40 গুণ হচ্ছে 25 কেজি। 5 শূন্য শূন্য, 4 5 20, 200। আর 2 শূন্য শূন্য, 4 দুগুণে 8, শূন্য শূন্য 10। সুতরাং 1000 টাকা। আশা করি প্রত্যেকে আমার অঙ্কটা বুঝেছো। হ্যাঁ, তো আমরা আসলে এরকম তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিব। অবশ্যই তোমরা আমাদের পেজটাকে ফলো দিবা ইনশাআল্লাহ। ভালো থাকো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সপ্তম শ্রেণীর 2.1 অঙ্ক নাম্বার 6 নিয়ে। তো তোমাদের মাঝে অঙ্কটা দেখো কি বলেছে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তো প্রথমে তোমরা লিখবা উই, KNOW, নো। আর বাংলা হচ্ছে আমরা জানি এক সপ্তাহ। এক সপ্তাহ সমান 7 দিন। ওকে, তো বলবো আমরা একটি গার্মেন্টস ফ্যাক্টরি দৈনিক, দৈনিক কথা হচ্ছে একদিন। কয়দিন? একদিন। সুতরাং একদিনে শার্ট তৈরি হয় সমান 550টি। ওকে, সুতরাং 7 দিনে শার্ট তৈরি হয় সমান 550 গুণ হলো 7টি। তোমরা এখানে রাফ করে দিবা। ওকে, এই যে আমি রাফ করে দিচ্ছি, রাফ। তো রাফ 550 গুণ হলো 7। 7 শূন্য শূন্য, 535 5, হাতে এসে কত? হাতে এসে 3, 535 আর 3 হলো 38। এ হলো আমাদের 3850টি। আশা করি উত্তর বুঝেছ। এটাই হলো আমাদের উত্তর। তো উত্তর হলো 3850টি। তার মানে গার্মেন্টসে এক সপ্তাহে 3850টি শার্ট তৈরি করা যায়। তো ভালো থেকে সবাই। হ্যালো সপ্তম শ্রেণীর ছাত্র এবং ছাত্রী, তোমাদের মাঝে চলে আসলো আরো একটি অঙ্ক। 2.1 অঙ্কে বলেছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বৎসর, 7 বৎসর, 9 বৎসর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। হ্যাঁ, কে কত টাকা পাবে? তো আমরা এখানে বলবো যে তার টাকা, প্রথমে লিখবো কবির সাহেবের টাকা সমান 4200। ঠিক আছে, 3 পুত্রের বয়সের অনুপাত, 3 পুত্রের, এই যে এখান থেকে সমাধান আমাদের শুরু হলো। 3 পুত্রের বয়স সমান বয়সের
অনুপাতের অনুপাতের যোগফল যোগফল সমান। প্রথম পুত্রের বয়স হচ্ছে 5 বৎসর, ঠিক আছে। দ্বিতীয় পুত্র 7 বৎসর, তৃতীয় পুত্র 9 বৎসর সমান 7, 5, 21 বৎসর। এখন কথা হলো যে তাদের বয়সের উপর ভিত্তি করে তারা টাকাটা পাবে। তো প্রথম পুত্রের বয়স কত দেখো তো সবাই। প্রথম পুত্রের বয়স অর্থাৎ ছেলেদের হিসেবে কিন্তু শেষের পুত্রটা বুঝছো, ছোট ছেলের বয়স। প্রথম পুত্রের বয়স সমান 4200 গুণ 21/5। আমরা যদি 21 দিয়ে 4200-কে ভাগ করি 2 বার, 200, 5 দুগুণে 10, 1000 টাকা। তো প্রথম পুত্র পাবে কয় টাকা বলতো? 1000 টাকা। তারপর দ্বিতীয় পুত্রের বয়স সমান বয়স হবে না আসলে, প্রথম পুত্র পাবে, হ্যাঁ পাবে। তো দ্বিতীয় পুত্র পাবে 4200 গুণ 21 কত বলতো? 7। তো কাটলে এখন হবে কত বলতো? 200 সমান 1400, ঠিক আছে, 1400 টাকা। বুঝেছো সবাই তোমরা? তারপর দেখো তৃতীয় পুত্র পাবে সমান 4200 গুণ 21 কত বলতো? 9 সমান কাটাকাটি করলে এখানে হবে 200, এখানে 9 দিন হবে 1800 টাকা। তো আশা করি প্রত্যেকে বুঝেছো। আমরা যদি বলি উত্তর 1000 টাকা কমা 1400 টাকা কমা 1800 টাকা, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি সকলে 7 নম্বর করে বুঝেছো। আমি আবারও বুঝাচ্ছি। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে একটা বছর 5 বছর, আরেকটা 7, আরেকটা 9 বছর। তিনি 42,000 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো আমরা প্রথমে 3 পুত্রের করিম সাহেবের টাকাটা বের করে নিলাম, তারপর 3 পুত্রের বয়সের অনুপাতটাকে যোগফল করে নিলাম, এবং প্রথম পুত্র পাবে দিয়ে দিলাম যে এই 4200 থেকে 4200 এর 21/5, আর দ্বিতীয় পুত্রটা হচ্ছে 4200 এর 21/7, আর তৃতীয় পুত্র পাবে 4200 এর 21/9, এবং তার বয়স ওই যে প্রথম পুত্র পাবে 1000 টাকা, তৃতীয় পুত্র 1400 টাকা, তৃতীয় পুত্র 1800 টাকা। তার সঙ্গে প্রত্যেকে বুঝেছো। ভালো থাকো সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। তোমাদেরকে আরো মজার মজার ভিডিও দেবো। এই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।